আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি মজাদার একটা ডেজার্ট রেসিপি। আর সেটা হলো ক্রিম রোল। এই ক্রিম রোলটা এতটাই মজাদার যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া করা চিনি। আর এখন এই ক্রিমটাকে আমরা এমনভাবে বিট করে নেব, ঠিক আমরা কেকের জন্য যেভাবে ক্রিমটা তৈরি করে নিই, এই ক্রিমটা ঠিক সেভাবে করেই তৈরি করে নেব। তো এর মধ্যে আমাদের ক্রিমটা বিট করা হয়ে গেছে। দেখুন, ক্রিমটা ঠিক এরকমভাবে আমি বিট করে নিয়েছি। এখন এই ক্রিমের মধ্যে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে দেব। এখানে আমি লাল রঙের ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্রিমটা সাদাও রাখতে পারেন। তো এখন ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা সাইড করে রেখে দেব। তো ক্রিমটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোর চারপাশে যে ব্রাউন অংশগুলো রয়েছে, সেই ব্রাউন অংশগুলো এখন আমি কেটে নেব। তো ভালোভাবে আমি পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে আমি একে একে সব পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলো কেটে নেব। তো দেখুন, আমি সব পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে একটা একটা করে আমি রুটি বানানো পিঁড়ির উপরে নিয়ে একটা বেলনি দিয়ে বেলে এইভাবে করে চ্যাপ্টা করে নেব। আর সব পাউরুটিগুলো কিন্তু আমি এইভাবে করে বেলে চ্যাপ্টা করে নেব। তো দেখুন, আমি সব পাউরুটিগুলো এইভাবে করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে আগে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি এইভাবে রোলিং করে নেব। আর এখানে রোল করার পরে শেষের অংশটুকু এইভাবে করে রেখে এখানে আমরা একটু পানি লাগিয়ে নেব, যাতে এটা খুলে না যায়। আর পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি খুবই মজাদার। বাসায় একবার তৈরি করে দেখবে, খুবই ভালো লাগবে। আর খুব কম উপকরণে এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো একটা রোল আমাদের তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমি সব ক্রিম রোলগুলো তৈরি করে নেব। তো একইভাবে কিন্তু আমি সব ক্রিম রোলগুলো তৈরি করে নিয়েছি। এখন আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা দুধ। এখানে আমি জাল করা দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই দুধের সাথে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন সেই ক্রিম রোলগুলো এর মধ্যে আমি ডুবিয়ে নেব। আর একটা একটা করে কিন্তু এর মধ্যে আমি ডুবিয়ে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি সবগুলো রোলেই কিন্তু এই দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো সব ক্রিম রোলগুলো কিন্তু এর মধ্যে আমি দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি কিছুটা হোয়াইট চকলেট। এখন একটা গ্রেটার দিয়ে এই হোয়াইট চকলেটটাকে আমি গ্রেট করে নেব। তো চকলেটটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে চকলেটটা অপশনাল, আপনারা চাইলে চকলেটটা বাদও দিতে পারেন। তো এখন এই চকলেটটা আমি ক্রিম রোলের ওপর দিয়ে দেব। এতে ক্রিম রোলের স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। চকলেটটা দেওয়ার পরে কিন্তু দেখুন, এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিম রোল। আর এই ক্রিম রোলটা কিন্তু দেখেই নিলে তোমরা কত সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই ট্রাই করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও বাসায় বসে এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করে খেতে পারে। দেখতেই পাচ্ছ ক্রিম রোলটা কতটা নরম ও সফট হয়েছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।